বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বানাবো ব্যানানা কেক। চিনি বা কোনো ময়দা ছাড়াই কেকটা বানাবো। কলার অবস্থা দেখে ভয় বা কষ্ট পাওয়ার কিছু নাই। এই ধরনের কলাই এই কেকের জন্য পারফেক্ট, কারণ এই কলাটা মিষ্টি থাকে অনেক এবং সুন্দর ঘ্রাণও হয়। তখন এই কলাটা যখন আপনি কেকে দিবেন, কেকটাও খেতে ভালো লাগে। তো এখানে একটু লেবুর রস আমি অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছিলাম কলাটার সাথে। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এটাতে বানানা কেকের ফ্লেভার আর স্বাদ দুটোই বাড়বে। দুইটা অর্গানিক ডিম ফ্যাটায় নিতেছি। আমি সাধারণত অর্গানিক বা যেটাকে বলে ফ্রি রেঞ্জ বা বাংলাদেশে দেশি মুরগির ডিম যেটা, সেটা ব্যবহার করি। চিনির পরিবর্তে আমরা এখানে 15-20টার মতো খেজুর আগে থেকে ভিজায় রেখে সেটাকে বিচি ছাড়ায় ব্লেন্ড করে তারপরে ব্যবহার করব। আপনি কেমন মিষ্টি খেতে চান তার উপরে ডিপেন্ড করে, বাট 15-20টা খেজুর আপনার মিনিমাম লাগবে। চিনিটা সবসময় অ্যাভয়েড করি, কারণ চিনিকে এখন অনেক বড় বড় ডাক্তাররাই বা অনেক মেডিকেল সায়েন্সেই তা বলে যে এটা অ্যাডিকটিভ, অনেক কোকেইনের চেয়েও অ্যাডিকটিভ বলে এটাকে। তো ওই জন্য চিনিটাকে ব্যবহার না করাই ভালো, এবং এটা অনেক রোগের কারণ এবং অনেক শারীরিক সমস্যার একটা বিশাল আখড়া ওই চিনি। তো ওইটা না ব্যবহার করে আপনি যত খাবার দাবার বানাইতে পারেন সেটাই আপনার জন্য বেটার। তো কলার মিশ্রণ সহ এখন ডিমের যে মিক্সচারটা সেটাকে মিলায় নিব একসাথে। দুই টেবিল চামচ আমি কোকোনাট যে অয়েল সেটা নিয়ে নিচ্ছি। আপনি এখানে ঘি ব্যবহার করতে পারেন, অথবা খাঁটি ঘি অথবা বাটার যদি অর্গানিক থাকে সেটা ব্যবহার করতে পারেন। অল্প একটু লাগবে, দিলে কেকের টেক্সচারটা ভালো হয় এবং ফ্লেভারও ভালো আসে। আমার কাছে কোকোনাট অয়েলটা খারাপ লাগে না। অনেকে নারিকেলের তেলের ঘ্রাণ ভালো পছন্দ করেন না, কিন্তু কেকে খারাপ লাগে না কোকোনাট অয়েলের ফ্লেভারটা। ময়দার পরিবর্তে এখানে আমি 2 কাপ ওটস ব্যবহার করছি। ওটসটাকে আগে গুঁড়া করে তারপরে এটার সাথে আমি একটু বেকিং পাউডার, বেকিং সোডা মিক্স করে নিলাম। এই ওটসের মিক্সচারটা এখন আমার বাকি ভেজা উপকরণগুলোর সাথে আমি মিশিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে আগে একটু মিশায় পরে বিটার দিয়ে বিট করে নিব। এই অবস্থায় বিটার দিয়ে বিট করলেও কোনো সমস্যা নাই। অনেকে মনে করে যে বাতাস বের হয়ে যাবে ভিতরের, আর ওইরকম কোনো অসুবিধা নেই। অল্প একটু আলমন্ড মিল্ক দিয়ে নিতেছি। আমি নন ডেইরি মিল্ক খাই, যার কারণে আলমন্ড মিল্ক ব্যবহার করি। আপনারা চেষ্টা করবেন যে গরুর দুধ অ্যাভয়েড করতে, যেহেতু গরুর দুধটাও আপনার এখন ভালো পাওয়া যায় না। বাংলাদেশে তো প্রচুর ভেজাল, আর তাছাড়া গরুর দুধ যখন ইন্ডাস্ট্রিয়ালাইজড হয় তখন সেই দুধটা আপনার শরীরের জন্য ভালো হয় না। ফার্মের দুধ কখনোই শরীরের জন্য আমাদের ভালো না। আমরা যদিও মনে করি যে দুধ, ডিম আমাদের জন্য খুব ভালো, কিন্তু ফার্মের যেগুলা প্রডিউস এগুলা ভালো কিছু হয় না। এদেরকে মোটা তাজা করার জন্য বা অধিক মিল্ক প্রডিউস করার জন্য এমন সব খাবার দাবার খাওয়ানো হয় যেগুলা পরবর্তীতে এদের মিল্কে বা এদের মিটের মধ্যে এফেক্ট থাকে এটার,
যার কারণে ওগুলো খাওয়া ভালো না। কিছু কিশমিশ দিয়ে আমি এটা মিক্স করে নিছি এবং কিশমিশটা আর একটু মিষ্টত্বটা বাড়াবে। আপনারা এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। উপরে কিছু কিশমিশ আরও আমি দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। বেক করতে সময়টা আমি কনফার্ম বলতে পারবো না, এক একজনের ওভেন এক এক রকম। তো আপনারা আমি আমার নিজের ওভেনে হচ্ছে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো লাগছে। ইনিশিয়ালি আমি 40 মিনিটের মতো সময় দিচ্ছিলাম 175 ডিগ্রিতে, কিন্তু পরবর্তীতে সেটা আমার 1 ঘন্টায় গিয়ে ঠেকছে। তো আপনারা একটা কাঠি ঢুকায় চেক করে নেবেন, যখন দেখবেন যে কাঠিটা ক্লিন বের হচ্ছে। যেহেতু এটা ওটসের একটু সময় লাগবে, বাট 1 ঘন্টা মিনিমাম, তারপরে যদি আরও কিছু সময় লাগতে পারে। এই তো কেক হয়ে গেল এবং এটা অনেক মজার। উপরে একটু বাটার স্প্রেড করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।